আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় অন্তর্বর্তী সরকারের মধ্যে আলোচনা হলে সরকারের দুজন উপদেষ্টা সরাসরি বিপক্ষে কথা বলেন। তারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। এছাড়া আরও একজন উপদেষ্টা আওয়ামী লীগকে শুদ্ধরূপে ফিরিয়ে আনার পক্ষে কথা বলেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে বেশ আলোচনার সমালোচনা চলছে। দ্য মিরর এশিয়ার এক প্রতিবেদনে উঠে আসে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সাবেক প্রয়াত উপদেষ্টা AF হাসান আরিফ এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রস্তাবে সম্মতি দেননি। মূলত এই দুই উপদেষ্টা বিপক্ষে যাওয়ার কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাবে কোনো দলের বিচারের প্রস্তাবটি বাতিল করা হয়। এই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার করার বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এই দুই উপদেষ্টার পাশাপাশি আরও এক উপদেষ্টা আওয়ামী লীগকে শুদ্ধরূপে ফিরিয়ে আনতে সক্রিয় বলে নাম প্রকাশ না করার শর্তে সরকারের একাধিক উপদেষ্টা দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের 23 অক্টোবর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি 5 দফা দাবি জানিয়েছিল শেখ হাসিনার পতনের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পরদিনই নির্বাহী আদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী গেল বছরে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জন নিহত হয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে গুম খুনের বিচার না হলে জুলাই শহীদদের সঙ্গে বেইমানি হবে।